রান্নাঘরের ছোট্ট একটা কর্নার এরকম সাজিয়ে গুছিয়ে রাখলে কাজ করতে ভালো লাগে, মনটাও ভালো থাকে। কারণ এই ঈদে আমাদেরকে বেশি সময় থাকতে হয় রান্নাঘরে, আর রান্নাঘরের সিঙ্কের মধ্যে অনেক বেশি প্রেসার পড়ে। সেজন্য ঈদের আগে আমার রান্নাঘরের সিঙ্ক, কল এগুলো পরিষ্কার করে নিয়েছি। কিভাবে রান্নাঘরের সিঙ্ক সবসময় চকচকে রাখতে পারবেন সেই টিপস কিন্তু শেয়ার করব। কি কি উপকরণ দিয়ে আমি পরিষ্কার করে থাকি। আজকে সকালে ঝটপট নাস্তা বানিয়ে রান্নাঘরের এই কাজগুলো করে নিয়েছি। ফুল ভিডিও দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি খুব যত্ন সহকারে ভালোবাসা দিয়ে প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি এবং পরবর্তী ভিডিও বানানোর অনেক উৎসাহ পেয়ে থাকি। যাই হোক, সকালে রান্নাঘরে এসে কিছু কাজ গুছিয়ে নিয়েছি। আর এখানে আজকে নাস্তার সাথে মানে রুটির সাথে আলু ভাজি করব। আলুটা কেটে নিয়েছি আর সেদ্ধ আটার রুটি বানাবো, সেজন্য রুটির খামিরটা রেডি করে রেখে দিয়েছি। আর এখানে আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি। আসলে সকালে যেমনটা যে নাস্তা বানাই না কেন, এরকম আলু ভাজি, সেদ্ধ রুটির সাথে একটা ডিম পোস্ট হলে কিন্তু আর কিছুই লাগে না। তৃপ্তি নিয়ে মজা করে নাস্তাটা খাওয়া যায়। যাই হোক, আলু ভাজিটা হয়ে গিয়েছে আর এখন আমি অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা একটা করে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আসলে কিছুদিন পরপর আমার শরীর অসুস্থ হয়ে যায়। এই যে ভিডিওটা দেখছেন এটা একদিন আগের করা ছিল। আজকে যে আমি ভয়েস দিয়ে ভিডিওটা দিচ্ছি, শরীর একটু অসুস্থ, কারণ আমি রোজা রেখেছি। আমার এমনিতেই প্রেশার লো থাকে, তার মধ্যে আরও বিভিন্ন সমস্যা আছে। সেজন্য মাঝে মধ্যে ভিডিও দিতে লেট হয়ে যায়, দু একদিন গ্যাপ হয়। আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন কেন ভিডিও দিচ্ছি না, কেন দেরি হচ্ছে। যাই হোক, নাস্তাটা রেডি করে নিয়েছি। এখন টেবিলে নাস্তা দিয়েছি। জিদনি আর ওর বাবা খেয়ে নিচ্ছে, আমি খাবো একটু পরেই। যেদিন বেশি কাজ থাকে হয় আমি রান্নাটা আগে করে ফেলি, না হলে রান্নার ঝামেলা রাখি না। আজকে যেমন রান্নাটা আমি রাতে করব, সেজন্য রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। তবে পুরো রান্নাঘর ওভাবে ক্লিন করব না, কিছুদিন পর পর একটা কর্নার করে আমি রান্নাঘর ক্লিন করে ফেলি, সেজন্য বেশি ময়লা আর হয় না। এখানে দুটো বাটিতে আমি দুই রকমের বাদাম রেখে দিয়েছি। এগুলো জিতনির পছন্দের, তার যেহেতু স্কুল বন্ধ, এভাবে রেখে দিলে যেহেতু বাসায় আছে একটু পর পর খাওয়া হবে। এই সাইডটা গুছিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি সিঙ্ক পরিষ্কার করার জন্য। আসলে এই কোরবানিতে আমাদের সিঙ্কের উপর, রান্নাঘরের সিঙ্কের উপর অনেক বেশি প্রেশার যায়, সেজন্য সিঙ্কটা একটু পরিষ্কার করে রাখা উচিত। এখানে আমি নিয়েছি ভিনেগার, বেকিং সোডা, পেস্ট, ওয়াশিং পাউডার আর ভিম লিকুইড। প্রথমে আমি পরিমাণ মতো পেস্ট নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের পেস্ট নিলে হবে, আপনাদের সিঙ্কের মাপ অনুসারে নেবেন। এখানে 1 টেবিল চামচের মতো আমি নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ ভিম লিকুইড দিয়েছি, হাফ টেবিল চামচ পরিমাণ সার্ফ এক্সেল দিয়েছি, যে কোনো ওয়াশিং পাউডার দিলেই হবে, আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি। এখন 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি। আর ভিনেগার দেওয়ার সাথে সাথে এরকম ফেনা ধরে উঠবে, ভয়ের কিছু নেই, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। এখন এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই যে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর তার আগে সিঙ্কটা আমি একটু শুকনা করে মুছে নিচ্ছি, মানে সিঙ্কের মধ্যে যেন কোনো পানি না থাকে। আর এরকম একটা পুরাতন ব্রাশের সাহায্যে পুরো সিঙ্কে লাগিয়ে নিচ্ছি। ব্রাশটার মাথাটা একটু আগুনে সেকে বাঁকা করে নিয়েছি, হয়তো দেখেই বুঝতে পারছেন। সিঙ্কে লাগিয়ে নিয়ে রান্নাঘরের যে কল আছে কলের মধ্যেও লাগিয়ে নিচ্ছি। স্টিলের যে কোনো কিছু এই মিশ্রণটা দিয়ে পরিষ্কার করলে খুবই চকচকে হয়ে যায়। এখন আমি 2 ঘন্টার জন্য এভাবে রেখে দিব। চাইলে ওভারনাইট রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি পরিষ্কার হবে। ওটা একটু শুকাতে থাক, এদিক দিয়ে আমি রান্নাঘরের আরও কিছু জিনিস একটু গুছিয়ে নিচ্ছি। এর একটা অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, এখন সব গুছিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম একটা কর্নার একটু মনের মতো করে সাজাবো। এর একটা আসলে ঝুলিয়ে রাখার জন্য, তবে ঝুলিয়ে রাখলে কেন জানি পড়ে যাচ্ছে মনে হয়, মানে খুবই হালকা, সেজন্য এই জায়গায় দিয়ে কিছু জিনিস দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে রাখছি। কিছু প্রয়োজনীয় জিনিসও দিয়ে নিচ্ছি। এখানে উপরে আমার কেকের কয়েকটা কালার রেখে দিয়েছি। আর এই তো এভাবে সাজিয়ে নিয়েছি, ছোট্ট জিনিস দিয়ে ছোট্ট এই কর্নারটা সাজিয়ে নিয়েছি। আর পুরো র্যাকটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, সেটা শেয়ার করলাম না। তবে এই কর্নারটা কিন্তু খুবই ভালো লাগছে। একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গোছানো। ওই যে 2 ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি সিঙ্কটা পরিষ্কার করব। তার আগে হাতে গ্লাভস পরে নিচ্ছি। পাতিল মাজার যে তারের মাজুনি আছে সেটা দিয়ে আমি ভালো করে মেজে নিব। আর চিকন চিকন যে কর্নারগুলো আছে সেটা ওই যে ছোট ব্রাশ দিয়ে এভাবে মেজে নিব। তবে একটু প্রেসার দিয়ে ভালো করে মেজে নিতে হয়, যেহেতু স্টিলের জিনিস এগুলো। এমনি নর্মালভাবে যে হালকাভাবে মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে তা না, একটু প্রেসার দিয়ে ভালো করে মেজে নিতে হবে। তবে মেজে নেওয়ার পরে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন কতটা চকচকে হয়ে যায়। এই তো পুরোটা মেজে নিয়ে এখন আমি পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি।
তবে রান্নাঘরের যখন যে সাইড আমি ক্লিন করি তার পাশের যে ওয়াল আছে সেটাও ক্লিন করে নেই। এই যে ওয়ালটাও কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখুন কলটা কতটা চকচকে হয়েছে, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর পুরো সিঙ্কটা এখন আমি ভালো করে ধুয়ে তারপর একটা কিচেন টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। ওয়াল থেকে পুরোটা আজকে এই সাইড ভালো করে ক্লিন করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে। আপনারাও জানাবেন এই ক্লিনিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। সিঙ্কটা কিন্তু অনেকটাই চকচকে হয়ে গিয়েছে। আর কলটা তো আমি বারবার ধরে দেখছিলাম, এতটা পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে যেন আজকে নতুন লাগিয়েছি, এরকম চকচক করছে। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।